এগুলো আসবার না কায়দা এগুলো। বিসমিল্লাহ। আল বাহসুর রাবে ফিল কিয়াস, কি আলোচনা? কিয়াস নিয়ে আলোচনা। দেখেন কি বলতেছে, ফসলুন আল কিয়াসু হুজ্জাতুন। এখানে কিয়াস নিয়ে আলোচনা করার পরে কিয়াসের অনেক দলিল দিবে। এতগুলো দলিল না কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, না সুন্নাতুর রাসূলে দেওয়া হয়েছে, না ইজমাতে দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে? কিয়াসকে একদল খারেজি, রাফেজি যারা ছিল, এরা কিয়াসকে দলিল হিসেবে কি করে না, মানে না। এরা বলছে কোনো কিয়াস কি হতে পারে না, দলিল হতে পারে না। এই জন্য তারা নিজেদের মানে শুধু সিদ্ধান্তগুলো আল্লাহর, অথচ নিজেরাও কিন্তু কিয়াস করে। ওই যখন কোনো মুহাদ্দিসের কোনো মুজতাহিদিন কিয়াস করে, তখন তাদের পেট কামড়ানো শুরু হয়। কথা বুঝছেন? এরা মানে কোনো ধরনের কিয়াসকে মানতে চায় না। তো এই জন্য দলিল দিচ্ছে একে ফসল আল কিয়াসু হুজ্জাতুন। কিয়াস হচ্ছে দলিল মিন হুজাজিশ শরঈ, শরীয়তের দলিল সমূহ থেকে একটা বড় দলিল। আচ্ছা, তো বলা হচ্ছে ইয়াজিবুল আমলু ইনদা ইদামি মা ফাওকাহু। ইয়াজিবুল আমলু, আমল কি হবে? ওয়াজিব হবে। ইনদা কখন? যখন আমাদের বিহীন আছে, বিহির কোনো সমস্যা নেই। বিহি মানে বিল কিয়াস, আর কি কিয়াসের সাথে আমল করা ওয়াজিব হবে। ইনদা ইদামি, না পাওয়া যাওয়ার সময়, মা ফাওকাহু মিনাদ দলিল, দলিল তার উপরে দলিল সমূহ থেকে কোনো একটা দলিল না পাওয়া যাওয়ার সময় কিসের উপর আমল করতে হবে? কিয়াসের উপর আমল করতে হবে। ফিল হাদিসাতি, নতুন বিষয়ের ক্ষেত্রে। যেগুলো পুরাতন আছে সেগুলোর জন্য নষ্ট আছে, আর যেগুলো নতুন বিষয় সেগুলোর জন্য নষ্ট নাই। এই জন্য এটার উপর কী করতে হবে? কিয়াসের উপর আমল করতে হবে। এখন দেখেন কিয়াসের দলিল দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওয়াকাদ ওয়ারাদা ফি যালিকাল আখবারু, ওয়াকাদ ওয়ারাদা ওয়ারিদ হয়েছে, ফি যালিকাল আখবারু, ফি যালিকা ওই ব্যাপারে, আল আখবারু ওই ব্যাপারে মানে কিয়াসের ব্যাপারে অনেক খবর কি হয়েছে? ওয়ারিদ হয়েছে। এখান থেকে ওয়ারাদা আনছে না, কি আনছে? ওয়ারাদা। এই জন্য হাদিস শরীফের মূল ঘটনাকে বলা হয় শানে উরুদ। কি বলা হয়? শানে উরুদ। এগুলা ওইটার মধ্যে কোরআন শরীফের যখন প্রেক্ষাপট বর্ণনা করে তখন বলা শানে নুজুল, হাদিস শরীফের প্রেক্ষাপট শানে উরুদ। এটা এরকম। শব্দের পার্থক্য কেন? শব্দের পার্থক্য হচ্ছে এই কারণে যে আরবরা যখন হাদিস সম্পর্কে ব্যবহার করে তখন তারা ব্যবহার ওয়ারাদা। কি ব্যবহার করে? ওয়ারাদা। আর যখন কোরআন সম্পর্কে নাযিল করে তখন কথা বলে তখন কি বলে? নাজালা। কথাটা বুঝে গেছে? কারণ ওদের এই শব্দের পার্থক্য, যেমন মনে করেন আপনারা এই যখন মৃত্যুবরণ করে তখন মাতা ফেলে মারুফ দিয়ে, জন্মগ্রহণ করলে উলিদা, অথচ কোনো কাজই সে কিন্তু করে নাই। এটা মাতা হলে এটা মুতা হওয়ার দরকার ছিল না, এটা উলিদা হলে এটা মুতা হওয়ার দরকার ছিল, কিন্তু এরকম না করে এটা মারুফ ইউজ করছে। এগুলো হচ্ছে তাদের ব্যবহারের ভিত্তিতে। আবার যখন ওয়াফাত ব্যবহার করে তখন তুফিয়া মজহুল দিয়ে ব্যবহার করে, কিন্তু মাতা ব্যবহার করলে তখন মারুফ দিয়ে। বিষয়টা বুঝে যে তাদের ব্যবহারের কারণে। তখন তারা খবর যখন করে তখন কি বলে? ওয়ারাদা। এই জন্য এটা কি বলে? শানে কি বলা হয়? ফুরুদ বলা হয়। তো এই ব্যাপারে ওয়ারিদ হয়েছে আল আখবারু, খবর সমূহ, ওয়াল আসারু, সেম আসার খবর এর সম্পর্কে রেওয়ায়ত হয়েছে। আসার মানে এখানে বোঝাচ্ছে যে মানে সাহাবায়ে তাবে কেরামদের কর্মকাণ্ডকে আর কি। এরপর ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হিনা বাসাহু ইলা ইয়ামান, ও যখন তাকে মুআয বিন জাবালকে ইয়ামানে কাজ হিসেবে কি করছেন? প্রেরণ করছেন। তখন তাকে বলছেন মুআয বিন জাবালকে, ক্বালা বিমা তাকদি ইয়া মুআয। এই দেখি রবির বলো তো, বিমার এটা বিমাটা কি শব্দ? বিমাটা কি? আনোয়ার পারবে? বলো তো। হ্যাঁ, সাকিন কইছে। হ্যাঁ, এটা কি আলিফ বলে? কেন হজফের কায়দাটা কি? কায়দাটা কি তুমি বলো? হরফ কোনটা কেন? বাটা হচ্ছে আর মাটা হচ্ছে মায়ের সাথে আলিফ ছিল। এই মাটা কি? মাটা কি বলতেছি রে? মাটা বলা যায় না। কি ইস্তেফাম? এটা কি হরফ? হরফ ইসলাম কয়টা? দুইটা। হামজা হাল। তোমরা এটা হরফ ইসলাম কাম কেন বলতেছো? ইসমে ইস্তেফামের পূর্বে যখন বা আসে তখন এগুলো আলিফটা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। এটা না,
মাই মসুল তখন দেখতে পাবেন যে ইস্তেফহাম হলে এটা হযফ হবে। হরফে জর আর কি এক কথা আমরা বলবো হরফে জর, বাটা বলতেছি না তো আমরা, শুধু বলতেছি যে ইস্তেফহামের আগে যদি কি আসে হরফে জর আসে তখন আলিফটা কি হয়ে যায়, হযফ হয়ে যায়। ওই মাই মসুল তখন সাকেত হবে না, জান আগে এর আগে বিমা বিমা কত গেছে আমাদের, এগুলো মাই মসুল। এটা হচ্ছে কি ইস্তেফহাম। তাকদি আমরা তাকদিয়া কই বলতেছি, বিমা তাকদি ইয়া মুআজু, বিমা তাকদি মানে তুমি কিভাবে ফয়সালা করবে হে মুআজ, মানে তোমার কাছে কোনো মাসালা আছে তুমি কিভাবে ফয়সালা করবে। কলা তিনি বলছেন বিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা কিতাবুল্লাহর মাধ্যমে করব। কলা তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে ফাইনলাম তাজিদ, যদি তুমি কিতাবুল্লাহ না পাও, তার মানে এখানে দ্বারা কি বোঝাচ্ছে, মানে কিতাবুল্লাহ সব কিছু থাকলেও চোখে নাও পড়তে পারে, এটা মানে মানুষ হিসেবে চোখে নাও পড়তে, এই জন্য ফাইনলাম তাজিদ বলছে। তো যারা বলতেছে কোরআনে সব কিছু আছে, তো ফাইনলাম তাজিদের মাসালা কোথায় নেবেন, তারা বুঝেন না মনে হয়। দেখেন ফাইনলাম তাজিদ যদি কিতাবুল্লাহ না পাও, কলা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় খুঁজবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে খুঁজবো। ফাইনলাম তাজিদ দেখেন তার মানে বলছে সুন্নতুর রাসূল অনেক কিছু না পাওয়া যেতে পারে, এগুলো আবার বেদাত না, সুন্নতুর রাসূলের মধ্যেও কোনো কিছু না পাওয়া যেতে পারে। তো বলা কলা আস্তাহিদু বিরাই, আমি কি করবো রে, আমার রায়ের সাথে ইজতিহাদ করব, যেহেতু তিনি মুজতাহিদ রাবি ছিলেন, তো বলছে আমি আমার রায়ের দ্বারা কি করবো, ইজতিহাদ করব। ফাসাওয়াবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঠিক বলেছেন, সাওয়াবা তাকে কি বলেছেন, সঠিক বলেছেন যে তুমি এই কথাটা সঠিক বলছো। আচ্ছা ফাকালা, অতঃপর রাসূল পাক ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, আল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, যিনি আল্লাহর রসুলের রসুলকে, রসুল মানে এখানে প্রেরিত পুরুষ আর কি, কাউকে প্রেরণ করা, কাজ হিসেবে প্রেরণ করা আর কি, দূত আর কি, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে করেছেন, তৌফিক দিয়েছেন, আলা মা ইউহিব্বু, যা তার পছন্দ, ওয়া ইয়ারদাহু, এবং যাকে তিনি কি করেন, সন্তুষ্ট, অর্থাৎ যে বিষয়ের প্রতি তিনি সন্তুষ্ট, যে বিষয় তিনি পছন্দ করেন, সেটা তৌফিক দিয়েছেন কাকে, রসুলের দূতকে। বিষয়টা বুঝে গেছে? তাহলে দেখেন এখানে কিয়াসকে আল্লাহ রসুল কতটা পছন্দ করেছেন, মুস্তাহিদের কিয়াসকে। এরপর রুবিয়া রেওয়ায়াত করা হয়েছে আন্না ইমরাতান খাসামিয়াতান, নিশ্চয়ই খাসামি মহিলা, আপনাদের এখানে কি একটা লেখা আছে, এখানে খসা হবে সিন আইন, হ্যাঁ আপনাদের এখানে কি আছে, এটা না ওইটা বলতেছি, কি আছে এখানে, হ্যাঁ খাসামিয়াতান, এটা হচ্ছে খসা, হ্যাঁ তারপরে কি আছে আপনাদের, আইন আছে, খসায়ের পর কি আছে, আমার এখানে কি ঠিক করলাম তো আমি, ঠিক আছে খাসামিয়াতান, তাহলে ঠিক আছে, আমার এখানে কি বলেছি কি জানি, খাসামিয়াতান, তারা বলতেছে একজন মহিলা, খাসামি মহিলা, আতাত মানে এটা সাহাবী আর কি, আতাত আসলো ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, একজন সাহাবী আসলো, খাসামি মহিলা, এটা সম্প্রদায়ের নাম আর কি। তো দেখেন জি গোত্র সম্প্রদায়ের নাম। ফাকালাত তিনি বললেন, মানে মহিলাটা বলল, আন্না আবি, নিশ্চয় আমার পিতা, কানা শাইখান কবিরান, তিনি অতিশয় কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এটা বড় শাইখ না, কি বৃদ্ধ হয়ে গেছে। দেখেন আদরাকাহুল হজ্জু, তাকে কি পেয়েছে, হজে পেয়েছে, তাকে হজে পেয়েছে মানে তার উপর হজ ফরজ হয়েছে। ওয়াহুয়া লা ইস্তামসিকু আলার রাহিলা, তিনি রাহেলাতে উঠতে সক্ষম নন, তিনি রাহেলা কোনো নিতে পারবেন না, ইস্তিমসাক মানে গ্রহণ করা, তিনি কোনো রাহেলা ভ্রমণ করতে, তিনি কোনো কাফেলা ভ্রমণ করতে পারবেন না, কাফেলা গ্রহণ করতে পারবেন না। তো এখন তিনি বলতেছেন, ওই মহিলাটা বলতেছে কি, ফায়ুজিনি, আমাকে এটার কি আমার জন্য অনুমতি আছে, ফায়ুজিনি, হ্যাঁ এটা শুদ্ধ হবে, দা ফায়ুজিনি, এটা আমাদের এখানে ভুল আসছে, আফায়ুজিনি, এটি কি আমার জন্য যথেষ্ট হবে, ঠিক আছে, এটা কথা হামদা ইস্তেফাম একটা লুপ্ত আছে এখানে, আমাদের এখানে এটা দিয়ে দিবেন, আফায়ুজিনি, আমার জন্য কি কি হবে, যথেষ্ট হবে, আন আহুজ্জা আনহু, আমি আমার বাবার পক্ষ থেকে হজ করব, এটা কি আমার জন্য যথেষ্ট হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতে, তোমার কি রায়, আর আইতে মানে তুমি কি দেখছো এরকম না, আর আইতে মানে তোমার কি রায়, লাউ কানা আলা আবিকা, যদি তোমার পিতার উপর কি থাকতো, দাইনুন ঋণ থাকতো, যদি তোমার পিতার উপর ঋণ থাকতো, ফাকাজাইতিহি, তুমি কি আদায় করতে না, তো আগের ইস্তেফা হিসেবে আসবে আর কি, তাহলে তুমি কি আদায় করতে না, তোমার বাবার উপর যদি ঋণ থাকতো তুমি কি আদায় করতে না। তখন বলা হচ্ছে আমা কানা ইউজিকে, আম্মা না, এটা হবে আমা, আমাদের এখানে শুধু ভুল আসছে দে, আমা কানা ইউজিউকে, এটা কি তোমার জন্য যথেষ্ট, এটা কি তোমার জন্য কি হতো না,
যথেষ্ট হতো না? তখন ফাকালত, ওই মহিলা সাহাবিয়া বলল, বালা, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো এটা যথেষ্ট হইতো, আমার বাবার উপরে ঋণ থাকলে তো এটা আমার উপরে দিতে হইতো। কথাটা বুঝেন নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাদাইনুল্লাহি আহাক্কু, যদি মানুষের ঋণ এভাবে দিতে তুমি দিতে পারো, তাহলে আল্লাহর ঋণ তো কি রে, ওরা আরো হকদার, আল্লাহর ঋণ রয়েছে, আল্লাহর ঋণটা তুমি পালন করবে আর কি। ঠিক আছে? ও আউলাল বলা হচ্ছে রে, আহাক্কু ও আউলা, আল্লাহর ঋণটা হচ্ছে অধিক হকদার এবং অধিক উত্তম। তো বলা হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করেছেন আল হজ্জা, কাকে? হজকে সংযুক্ত করেছেন ফি হক্কি শাইখিল ফানি, কার হকের মধ্যে? অতিশয় বৃদ্ধ শাইখের ক্ষেত্রে, বৃদ্ধ মানুষের ক্ষেত্রে, বৃদ্ধ মানুষের হকের ক্ষেত্রে আল্লাহ রাসূল করে দিয়েছেন বিল হুকুকিল মালিয়া, কার সাথে রে? মালি হুকুকের সাথে, অর্থাৎ আল্লাহর হককে বৃদ্ধ পুরুষের জন্য কার হক করে দিয়েছেন, কার হকের সাথে মিলিয়ে দিয়েছেন? বান্দার হকের সাথে, মালিয়া হকের সাথে। মানে যেভাবে বান্দার মাল দিতে হয়, এভাবে এটাও আল্লাহর একটা মাল, এটাও তোমার কি করতে হবে? আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিয়াস করছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আয়াত থাকতো, সেটা রাসূল আয়াতটা পড়ে শোনাতেন, কিংবা কোনো হাদিস শরীফ এক্সট্রা থাকলে হাদিস শরীফটা বলতেন। কিন্তু রাসূল কি বলছেন? সরাসরি কিয়াস করে বলছেন, কার সাথে? মালের সাথে। মানে সম্পদ যেভাবে তোমার পিতার উপর থাকলে তোমার কাছে দিতে হবে, অনুভাবে এখন কি আছে তোমার পিতার উপর? হজ আছে, এই জন্য তোমার কাছে কি করতে হবে? হজটা আদায় করতে হবে। কারণ হজের মধ্যে হজটা ইবাদতে মালিও, ইবাদতে বদনীয়। কথাটা বুঝেন নাই? হজটা ইবাদতে মালিও, ইবাদতে বদনীয়। এরপর ওয়া আশারা ইলা ইল্লাতিন, তিনি ইশারা করেছেন, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন ইলা ইল্লাতিন, এমন একটা ইল্লাতের দিকে, মুআসসিরাতিন ফিল জাওয়াজ, যেটা জাওয়াজের ক্ষেত্রে কি প্রভাব বিস্তারকারী। অর্থাৎ যেভাবে দায়নের মধ্যে মাল সম্পর্কিত, অনুভব হজের মধ্যে কি সম্পর্কিত আছে? মাল। তাহলে ইল্লতটা কি? মূলত মাল। ইল্লতটা কি? মাল। এটা দুটোর মধ্যে প্রভাব বিস্তারকারী। যেভাবে সম্পদের মধ্যে প্রভাব বিস্তারকারী, ওভাবে হজের মধ্যেও কি প্রভাব বিস্তারকারী। এখানে দেখেন, ওয়াহিয়াল কাযাটা হচ্ছে কি করা? পূর্ণ করা। দাইনকে যেভাবে পূর্ণ করতে হয়, হজকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। আচ্ছা দেখেন, ওয়াহাদা হুয়াল কিয়াস, আর এটি হচ্ছে কি? কিয়াস। এরপর দেখেন, আচ্ছা বলেন তো, কাকে জিজ্ঞেস করবো? ফাহিম বলো তো, ওয়াহাদা হুয়াল কিয়াস ফোটা কেন আনছে? এখন বললাম না হিয়াল কথা, ওয়াহাজা হুয়াল কিয়াস ফোটা কেন আনছে? হাদাল কিয়াস বলে তো হয়ে যেত। দেখি না, বুঝতে পারেন কেন ফসল করবে? কিরকম কিরকম মিলতেছে একটু বোঝা যায় না কায়দাটা। হ্যাঁ, তো আলিফ করতে হলে কায়দাটা কি? হাদা মুবতাদা, আল কিয়াস খবর এরকম হতে পারে না? না, শুধু হাদাল কিয়াস বলে, হাদা মুবতাদা, আল কিয়াসটা খবর হতে পারে না? আমার কথা এটা না, হাদাল কিয়াস বলে, হাদাটা মুবতাদা, আল কিয়াসটা কি খবর হতে পারে না? তুমি কি বলো? সাইম কি বলো? মুবতাদা খবর হতে পারে না? তুমি পারে বলতেছে, পারে? হাদাল কিয়াস জীবনে মুবতাদা খবর হবে না, এটা মুসিবত। হাজার পরে সহজ কায়দার জন্য, আমরা জানার জন্য নেতামনাতে লিখে দিয়েছিল, হাজার পরে যে মরাব্বিলাম আসে চোখ বন্ধ করে মুসিবত ধরবে, এটা কি? এটা মুবতাদা খবর নয়, কারণ মুশাইরা এটাই, যেটা পরে আলিফ লাম থাকবে, এটা মুসিবত সম্ভব, মুবতাদা খবর সম্ভব নয়। সম্ভব করার জন্য হোয়াট আনছে, বিষয়টা বুঝা গেছে? এটা তো অন্য কথা, এটা তো আরেকটা কথা। এটা হচ্ছে হাদা ইসম ইশারা ব্যবহার নিয়ে, মোশারাল্লাহ যখন মরাব্বিল নাম হবে তখন দুইটা এটার মধ্যে সম্পর্ক হবে মুসিবত, জীবন মুবতাদা খবর সম্পর্ক হবে না, কেননা এটাই মুশারাল্লাহ হবে। হাজার মুশারাল্লাহ কোনটা? যেটা মরাব্বিল নাম হচ্ছে সেটাই হবে, তো এটাকে মুসিবত দিয়ে তৈরি করতে হবে। বিষয়টা বুঝা গেছে? সোমবার জীবনে হবে না, আপনি পছন্দ হবে এটা বলতেছি। দেখেন এরপরে ওয়ারাওয়া ইবনু সাব্বাক রিওয়ায়াত করেছেন, ইবনু সাব্বাককে ওয়াহুয়া মিন সাদাতি আসহাবি শাফি, এটা হচ্ছে ইমাম শাফির
শাগরিদদের মধ্যে সাদাত মানে যারা সৌভাগ্যবান শাগরিদ রয়েছেন, এখান থেকে অন্যতম শাগরিদকে ইবনুস সাব্বাগ। তো তিনি উল্লেখ করেছেন ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে আল মুসাম্মা বিশামেল, যেটাকে কি নামকরণ করা হয়েছে, শামেল বলে নামকরণ করা হয়েছে। আন কায়েস ইবনে তলাক ইবনে আলী, তার থেকে কায়েস বিন তলাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আন্নাহু কালা, তিনি বলেছেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি কার কাছে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছে। আচ্ছা, কাআন্নাহু বাদবিয়ুন, যেমন নাকি সে কি গ্রাম্য, বাদবি মানে কি বেদুইন আর কি, বেদুইন মানে গেল কিরকম গ্রাম্য মানুষ আর কি, এদিকে এদিকে লুটতরাজ করতে, যেমন নাকি সে কি বেদুইন। ফাকালা, তিনি বলছেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, মা তারফি, এটা হচ্ছে সাহাবী, বদবি হলেও কি ছিল গ্রাম্য লোক, সাহাবী ছিল আর কি। তো বলতেছে এই ফাকাল বলেছে মা তার, আপনার কি রায় ফি মসজিদ রজুলে জাকারাহু, যদি কোনো পুরুষ তার জকার স্পর্শ করে বাদামা তাওয়াদ্দা, উজু করার পরে, উজু করার পরে কেউ যদি জকার স্পর্শ করে তাহলে তার কি উজু ভেঙে যাবে, এটা নিয়ে প্রশ্ন করছে কে, বদবি। এখন রাসূল কি বলছে দেখেন, দেখেন এখানে সরাসরি কোরআন আয়াত বলতে পারতো কিন্তু বলে না, কি বলছেন দেখেন। ফাকালা, তো রাসূল ইরশাদ করছেন হাল হুয়া ইল্লা বিদাতুম মিনহু, এদিকে তার থেকে শরীরের একটি অংশ নয়, তোমার হাত যেভাবে তোমার একটা শরীরের অংশ, পা যেভাবে শরীরের একটা অংশ, জগৎটাকে তোমার শরীরের অংশ নয়, তো ওগুলা ধরলে যেভাবে উজু ভাঙে না, তো জগৎ ধরলে কেন কি ভাঙবে, উজু ভাঙবে। বলছে ওয়াহাদা হুয়াল কিয়াস, আর এটি হচ্ছে কি কিয়াস, তাই রাসূল থেকে এটা সাবিত। এবার দেখেন ওয়াসুইলা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাইসুল মুফতিন, উনি ফিকার মধ্যে সবচেয়ে উপরের লেভেলের ফকি কে ছিলেন, আব্দুল ইবনে মাসউদ। ওনার থেকে সওয়াল করা হলো আম্মান তাজাওয়াজা ইমরাতান, হ্যাঁ আম্মান তাজাওয়াজা। আচ্ছা, মাসালা পর আগে আপনাদের মাসালা আমি জিজ্ঞেস করি, এই খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। মনে করেন এখানে জাহেদ বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু মোহর নির্ধারণ করে নাই, জাহেদ বিয়ে করছে মোহর নির্ধারণ করে নাই, ওতি করার আগে ও মারা গেছে, এখন স্ত্রী মোহর কতটুকু পাবে, মোহর কতটুকু পাবে, মোহরে মিছিল ওয়াজিব, আমি শুধু নির্ধারণ না করে দেশে তো মোহরে মিছিল ওয়াজিব করতে, নির্ধারণ করলে তো অর্ধেক দিতাম, আমি নিসবে মোহর দিতাম, হয়েছে তো নির্ধারণ নাই বিদায় তো মুসলিম কি ওয়াজিব করতেছি, মিসলে মোহর ওয়াজিব করতেছি। মিসলে মোহর কখন ওয়াজিব করে, মোহর নির্ধারণ যখন করে না, কি তালাক দিয়ে দিছে নাকি, এটা তো স্বামী মারা গেছে, যে দুহুল হুক না হুক কি ওয়াজিব হবে, মিসলে মোহর। ওইটা কখন কিছুটা কখন না ইয়া হয়, যখন দেখা যায় যে কি মোহর নির্ধারণ করে নাই, ওতেও করে নাই, ঠিক আছে, তালাক দিয়ে দিছে, কি দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে, তখন কি সামান্য কাপড় চোপড় দিয়ে তারাই দেওয়া, এটা তালাক দেয় নাই, স্বামী মারা গেছে, যে এটা কি স্ত্রীর কোনো কসর আছে এখানে না, এখানে কি ওয়াজিব হবে, মোহরে মিছিল। এরা আপনার উল্টাপাল্টা করে বলতেছেন তালাকের সাথে মতের। দেখেন আম্মান তাজাওয়াজা ইমরাতান, যে কি করেছে একটা মহিলাকে বিয়ে করেছে, ওয়ালা মিসাম্মা লাহা মহরান, তার জন্য কি নির্ধারণ করে নাই, মোহর নির্ধারণ করে নাই। ওয়াকাদা মাতা আনহা জাওজুহা, তার থেকে কে মারা গেল রে, তার স্বামী মারা গেল, কবলা দুখুল, ওতি করার পূর্বে। এখন দেখেন ফাস্তামহারা শাহরান, অথবা সে কি করবে, আচ্ছা যদি ওতি করতো তাও মোহরে মিছিল, বিষয়টা বুঝা গেছে। দেখেন বলা হচ্ছে কি ফার্স্ট তালাক দিলে তখন অতি ছাড়া যদি তালাক দিত তাহলে কাপড় চোপড় দিয়ে ভাড়া দিত, আর অতি করে তালাক দিয়ে তখন আবার মোহরে মিছিল। দেখেন ফার্স্ট তামহালা শাহরান, তখন এই ইবনে মাসউদিন কি বললো, ইবনে মাসউদিন কি বললো, আমাকে এক মাস কি দিন সময় দিন, মুহলত দিন। ফার্স্ট তামহালা, তিনি মুহলত চাইলেন, কয় মাস চাইলেন, ওই বাবি ইস্তিফাল থেকে তিনি 1 মাস কি চাইলেন, সুযোগ চাইলেন, মুহলত চাইলেন। সুম্মা কলা, অতঃপর তিনি বললেন আজতাহিদু ফিহি বিরাই, আমি এর মধ্যে কি করলাম, ইস্তিহাদ, কারণ এটার মধ্যে আমি কোনো কোরআন পাচ্ছি না, সুন্নাহ পাচ্ছি না, এর মধ্যে আমি কি করলাম, ইস্তিহাদ করলাম। ফাইন কানা সওয়াবান, যদি আমার ইস্তিহাদটা শুদ্ধ হয়, ফামিন আল্লাহ, তাহলে বুঝে নেবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো বলা হচ্ছে ওয়াইন কানা খতান, যদি আমার ইস্তিহাদটা ভুল হয়, ফামিন ইবনে উম্মি আবদিন, তখন এটা আমার পক্ষ থেকে। উম্মি আবদিন মানে কি, ওয়া গোলামের মায়ের ছেলের থেকে আর কি, বুঝলেন না কথা, গোলামের মায়ের ছেলে, গোলাম মানে আমি, আমার মায়ের ছেলে মানে কি
আমি আর কি, তারা বুঝেন না, এটা আমার পক্ষ থেকে এটা বলতেছে। তো ফাঁকওয়ালা জি এটা আছে, দুইটা আছে হাদিস রাওয়ায়াত, ফামিন নিয়ে আছে, ফামিন উম্মি আব্দি আছে, দুইটাই রাওয়ায়াত আছে এটার ব্যাপারে। তারপর দেখেন ফাঁকওয়ালা, তখন তিনি বলছেন উরালাহা মহারা মিসলিন, মহারা মিসলিন ইসাইহা, আমি কি দিচ্ছি ওই নারীর মোহরে মিছিল ওয়াজিব করছি, লা ওয়াকাসা ফিহা ওয়ালা শাদাতা, এর চেয়ে কমও হবে না বেশি হবে না। মানে ওয়াকাস বলা হয় যে সীমার চেয়ে কমকে, আর শতত বলা হয় সীমার চেয়ে বেশিকে, বেশিও করবে না কমও করবে না। আল্লাহ রাসূল যে শারে ওটা এখানে আল্লাহ রাসূল কথাকে কিয়াস বলা হয়, মানে আল্লাহ রাসূল যেগুলো বলে এগুলো হচ্ছে শরীয়তের ঠিক আছে, তো বলা হচ্ছে তো কিয়াস করে ধরে দিছে আর কি, রাসূলের জন্য কি আছে কি আমাদের জন্য কিয়াস করে ধরে দিছেন আর কি, না কিয়াস না করলে তো এটা দলিল ওরার জন্য না কিয়াস, আমাদের জন্য তো দলিল এটা। ধরেন ফাসলুন, এখন আসতেছে শুরুতু সিহাতিল কিয়াসি, কিয়াস শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে খামসুদিন, কয়টা? মানে আপনার কিয়াস শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত? 5 শর্ত। 1 নাম্বার, প্রথম নাম্বার তো এটা লাগবে, এটা মুস্তাহিদের কাজ, এটা আমাদের কাজ না। প্রথম নাম্বার কথা গেল, এটা কার কাজ? মুস্তাহিদের কাজ। এখন দেখেন আহাদুহা, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ইয়াকুনা ফি মোকাবেলাতিন নসি, সেটি কোনো নসের মোকাবেলায় আসতে, মানে কিয়াস কোনো নসের মোকাবেলা হতে পারবে না। ওয়াসানি আল্লাহ ইয়াতদম্মানা, সে অন্তর্ভুক্ত করবে না তাগিরা হুকমিন মিন আহকামিন নসি, নসের কোনো হুকুমের কি করতে পারবে না, পরিবর্তনও করতে পারবে না। কারণ আমরা আগে বলছিলাম এটা কিতাবুল্লাহ থেকে বরাবর আসতেছি, কিতাবুল্লাহর হুকুমে কোনো পরিবর্তন করতে পারবে না কে? কিয়াস। তাহলে 1 নম্বর শর্ত কি ছিল? কিয়াসটা কিতাবুল নসের মোকাবেলা আসতে পারবে না। 2 নাম্বার, নসের কোনো হুকুমও কি করতে পারবে না, জায়েদা বলেন নুকসানিয়াত বলেন কোনো ধরনের হুকুম পরিবর্তন করতে পারবে না। ওয়াসালাস 3 নাম্বার হচ্ছে আল্লাহ ইয়াকুনাল মাদা, আন্না ইয়াকুনাল মাদা, মাদা বলেন ইসমে জরফ দিয়ে বলেন মাসদা, অথবা মুআদ্দা বলেন ইসমে মফউল দিয়ে, ঠিক আছে? দেখেন আল্লাহ ইয়াকুনাল মুআদ্দা, মুআদ্দা মানে যার উপর কিয়াস করা হচ্ছে, আদাওয়াত যার থেকে ছেড়ে এই মুতাআদ্দি আর কি করা হচ্ছে, ছেড়ে আসা হচ্ছে, মানে যার উপর আপনি কিয়াস করতেছেন, যে বিষয়টার উপর কিয়াস করতেছেন সেই বিষয়টা না হওয়া হুকমান, এমন হুকুম লা ইউকালু মানাহু, যার মানাটা আকলে ধরে না। ওই যে আপনার বলছিলাম মা লা ইউকালের উপর কি করা যায় না, কিয়াস করা যায় না। অর্থাৎ যে বিষয়ের উপর আপনি কিয়াস করতেছেন, মানে এটার অনুরূপ একটা বিষয় আছে, এটার উপর কিয়াস করতে যাচ্ছেন, কিন্তু যেটার উপর কিয়াস করতে যাচ্ছেন সেটাই কি, সেটাই আকল দিয়ে বোঝা যায় না, বিষয়টা বোঝেন নাই, যেটা দিয়ে আপনি কিয়াস করতে যাচ্ছেন সেটাও কি আকল দ্বারা বোঝা যায় না। এরকম বিষয়ের উপর কি করা যাবে না, কিয়াস করা যাবে না। এরপর সবগুলো উদাহরণ দিবে সামনে। ওর রাবি 4 নাম্বার আই ইয়াকাউ তারিলু, এখানে আচ্ছা 2টা বিষয়ের মধ্যে মনে করেন যার উপর আপনি কিয়াস করবেন সেটার মধ্যে একটা তালিল ইল্লত থাকতে হবে না, ওটার মধ্যে যে ইল্লতটা আছে এটার মধ্যে আমি ইল্লতটা খাটাচ্ছি, একটা ইল্লত থাকবে কিনা? তো বলতেছে এই জন্য আই ইয়াকাউ তারিলু, ইল্লতটি হবে লিহুকমিন শরঈন, মানে এই যে ইল্লতটা বের করছেন সেটা শরীয়তের হুকুম হতে হবে, লা লিআমরিন লগবিন, কোন লগবি বিষয়ে ইল্লত বের করে কি করা যাবে না, কিয়াস করা যাবে না। মানে ওখান থেকে মনে করেন একটা শব্দ থেকে ইল্লত বের করে ওটা দিয়ে আপনি কিয়াস করতে যাচ্ছেন, এটা কিয়াস করা যাবে না। এই যে বিষয়টা কিয়াস করতেছেন ওই বিষয়টা ওই ইল্লতটা শরীয়ত সম্মত হতে হবে, আপনি এখানে লগবি বিষয় ধরলে হবে না। এরপর ওয়াল খামিস আল্লাহ ইয়াকুনাল ফারু মানসুসান আলাইহি, ফরা যে ফরাটা আপনি বের করতে যাচ্ছেন কিয়াস করে সেই ফরাটার উপর নস থাকবে, এরকম ফরা বের করা যাবে না। মানে আপনি যেটা কিয়াস দ্বারা বের করছেন সেটার উপর অলরেডি কি আছে, নস আছে, এটা এরকম কিয়াস হবে না। এরপর হ্যাঁ আটা দিয়ে দিব, সময় চলে যাচ্ছে, যান।